দেখতেছি কলকাতার একটা অংশ, মানে পুরো কলকাতাটা একদম ধ্বংস। কারণ বাংলাদেশিরা কলকাতাতে যাচ্ছে না, কারণ বাংলাদেশের উপর কলকাতাটা নির্ভর করে। সবার আগে বাংলাদেশ, আসলে এই নামটা দিচ্ছে অসাধারণ সুন্দর একটা ইয়ে, মানে আনন্দ আছে, মানে মন খুলে যে যার মতো আনন্দ করতেছে। মানে মনে হচ্ছে যে আমরা মনে হয় যে আগামী কাল আর কি বাংলাদেশটা স্বাধীন করছি। যাই হোক, আবারও দ্বিতীয়বারের মতো হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। তো ভারত আসলে যদি যুদ্ধ করতেছে ওকে, কারণ ভারত কিন্তু যুদ্ধ করে রাষ্ট্র আমরা কিন্তু পেয়েছি। বিগত 16 বছর এক স্বৈরাচারের কারণে কিন্তু এই স্বনির্ভর বাংলাদেশটাকে ধ্বংস করেছিল। প্রথমত আসলে নতুন বাংলাদেশ না, বাংলাদেশ আগে গড়াই ছিল। আমরা এক স্বৈরাচারকে মানে পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। তো এই নতুন বাংলাদেশ যেটা বলেন, আসলে খুবই ভালো লাগছে যে উন্মুক্ত একটা পরিবেশে এই যে আসছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা ইয়ে। তো আমরা বিগত 16 বছরে দেখছি অনেক প্রোগ্রাম হয়েছে, কিন্তু এইরকম মানুষ যে মুক্ত বাতাসে মানে আনন্দের সাথে যে কোনো একটা প্রোগ্রামে আসতো, তখন আমরা দেখতাম যে একটা জনগোষ্ঠী মানে একটা দলের কিছু লোক হয়তো বা আনন্দ উল্লাস করতো, আর বাদ বাকিরা কিন্তু সবাই অনেকে আসতো কিন্তু মুখে ওই হাসিটা থাকতো না বা আনন্দে ওই হাসিটা হতো না। এখন আমরা আজকে দেখতে পাচ্ছি যে সবার আগে বাংলাদেশ, আসলে এই নামটা দিচ্ছে অসাধারণ সুন্দর একটা ইয়ে, যে আসলে আমাদের সব কিছুর মূল্য হচ্ছে বাংলাদেশ সবার আগে। তো আজকে আমরা এই কনসার্টে দেখতে আসছি। আমরা শুধু এই কনসার্ট না, ঢাকার মধ্যে বলেন ঢাকার বাইরে বলেন, এই যে আজকের দিনটা মনে হচ্ছে আসলে সেই 71-এর পরবর্তী সময়ের মতন একটা, যে 71-এর পর যে এই 24-এর পরে আজকের এই নতুন বাংলাদেশটা আসলে খুব ভালো লাগছে। মানে একদম মানে আনন্দ আছে, মানে মন খুলে যে যার মতো আনন্দ করতেছে। মানে মনে হচ্ছে যে আমরা মনে হয় যে আগামী কাল আর কি বাংলাদেশটা স্বাধীন করছি। আসলে আমরা এরকম একটা বাংলাদেশ চাই এবং সেটা পেয়েছি এই নতুন প্রজন্ম। ভারত আসলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছে বাংলাদেশকে। আসলে একটা কথা আছে, গ্রামলা পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। তো ভারত আসলে যদি যুদ্ধ করতেছে ওকে, কারণ ভারত কিন্তু যুদ্ধ করে রাষ্ট্র আমরা কিন্তু পেয়েছি। আমরা একাধিকবার কিন্তু এটার প্রমাণ করেছি। ভারত যদি যুদ্ধ করতে আসুক, আমরা প্রস্তুত আছি এই বাংলাদেশের জন্য অবশ্যই। হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে, মানে বলার মতন, আমি কি বলবো, বলার নাই কিছুই। যাই হোক, আবারও দ্বিতীয়বারের মতো হচ্ছে দেশ স্বাধীন হয়েছে। আমার আর কিছুই বলার নাই, আমি মানে কি বলবো। ভালো লাগছে না? হ্যাঁ। আমরা আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ভারত কি যুদ্ধ করবে? আমরা এই যে বিভিন্ন নিউজে দেখতেছি কলকাতার একটা অংশ, মানে পুরো কলকাতাটা একদম ধ্বংস। কারণ বাংলাদেশিরা কলকাতাতে যাচ্ছে না, কারণ বাংলাদেশের উপর কলকাতাটা নির্ভর করে। তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। আর ওই যে বলে যে আমরা পেঁয়াজ দিয়ে এটা, আরে ভাই, আমরা ভারত তো টাকার বিনিময়ে আমাদের দেয়। আর এমন না যে ওই পেঁয়াজ বা XYZ যেগুলো আমরা নিই সেটা শুধু ভারত, বরঞ্চ আমার কাছে মনে হয় যে ভারত থেকে যদি আমরা বিভিন্ন পণ্য বা পেঁয়াজ খাদ্য এগুলো যদি আমদানি না করি, আমাদের দেশের জন্য আরও ভালো হবে, অন্য দেশ থেকে সহযোগিতা। আমরা একটা ব্যাপারে গেছি, আমরা ভারত নির্ভরশীল হয়ে গেছি। সেটা আমরা এই 16 বছরে বিশেষ করে দেখছি যে একটা গোষ্ঠী, একটা জাতি দেখা যাচ্ছে ভারতের প্রতি আমাদের ইয়ে করেছে এবং তাদের সাথে আমার কাছে মনে হয় যে ভারত যে আমাদের সাথে যুদ্ধ বলেন যেটাই বলেন এটা ভালো, আমাদের দরকার। আমরা তো স্বয়ংসম্পূর্ণ। আমরা শহীদ জিয়ার বাংলাদেশে দেখা যাচ্ছে স্বনির্ভর বাংলাদেশ তিনি গড়ছিলেন। আমরা কিন্তু এই বিগত 16 বছর এক স্বৈরাচারের কারণে কিন্তু এই স্বনির্ভর বাংলাদেশটাকে ধ্বংস করেছিল। আমরা অন্য রাষ্ট্রের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। এখন কিন্তু আর সেটা না, এখন কিন্তু আমরা মানে স্বয়ংসম্পূর্ণ। এটা আমরা আবার প্রমাণ করব শহীদ জিয়ার এই স্বনির্ভর বাংলাদেশ গড়ব, খালেদা জিয়া এবং তারেক রহমানের হাত ধরে ইনশাল্লাহ।